السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام عليك يا رسول الله وعلى آله وصحبه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى حمد بحد مر خدائے پاک را آکے ایمان داد مشت خاک را. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. শুধু জোদশ রহমতাল লিল আলামিন মসজিদে ও শুধু হামারা ये ज़मीन. अल्लाहुम्मा सय्यदना मौलाना मुहम्मद وعلى آل سيدنا. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه. رہے میرے مسکن حوارے کعبہ بنے میرے مدفن دیوار مدینہ. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا
عليه وآله আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া, যে মহামনিব সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার এই দিনে সকলের আগে ভাগে সমাবেত হয়ে আল্লাহ তাআলার এই ঘর মসজিদে এসে কোরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা বলার এবং শোনার তৌফিক দান করিয়াছেন, সেই মালিকের দরবারে আমরা সকলেই কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম সরওয়ারে কায়নাত, দো জাহানের বাদশাহ ইমামুল মুরসালিন শফিউল মুজনবিন রহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় মুসলিয়ান একরাম, আজকের এই জুমায় আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো পিতামাতার উপরে দায়িত্ব সন্তানের কতটুকু। সন্তান কত বড় যে নিয়ামত, এটা যার সন্তান হয় না সেই মানুষটাই বোঝে যে সন্তান আদি কত বড় যে নিয়ামত। সন্তান আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত হিসেবে দান করেছেন এবং এই সন্তানের পিতামাতা আমরা যারা হয়েছি, আমাদের যে কত বড় দায়িত্ব সন্তানকে লালিত পালিত করা। মহান একটি দায়িত্ব দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। সন্তানকে কিভাবে লালিত পালিত আপনি আমি করব। সম্মানিত মুসলিয়ান একরাম, কোনো সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, সেই সন্তান ইসলামের নীতিতেই ভূমিষ্ঠ হয়, ইসলামের ওপরেই ভূমিষ্ঠ হয়। তাহলে কাফের, ইহুদি, নাসারা, মুশরিক এরা কিভাবে হলো? এটা কিভাবে হলো দেখেন, সহিহ বুখারীতে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। নবীজি বলেন, প্রত্যেকটি সন্তান, নবজাতক শিশু দ্বীন ইসলামের উপরে জন্মগ্রহণ করে, কিন্তু পিতামাতা তাকে ইহুদি বানায়, নাসারা বানায়, কাফের বানায়। পিতামাতাই সব কিছু বানায়, সন্তান ইসলামের ওপরেই ভূমিষ্ঠ হয়। প্রিয় মুসল্লিবৃন্দ, আমাদের সমাজে ব্যবস্থাপনা দিন দিন যেভাবে খারাপের দিকে চলে যাচ্ছে, অশ্লীলতা, চরিত্রতাহীনতা, এভাবে করে দিন দিন জেনা, ব্যভিচার এভাবে চলতেই আছে। এগুলো করে কারা? সন্তানরাই করে, আমাদের সন্তানরাই করে। প্রিয় মুসলিয়ান একরাম, এ বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য বেশি আগ্রহ এজন্য, সমাজের ভিতরে যেভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে, আপনি আমি ভালো পথে চলছি, কিন্তু আপনার আমার সন্তান দ্বীনের লাইনে নেই, কোরআনের নীতিতে নেই। এজন্য ওই সন্তানাদির উপরে আমাদের যে দায়িত্ব, বিরাট একটি দায়িত্ব দিয়ে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। দেখেন, সন্তান যখন জন্মগ্রহণ করে তখন কি কর্তব্য, সেটি হলো প্রথমে তাকে কানে আজান দেওয়া। কানে আজান দেওয়া, দুনিয়াতে ভূমিষ্ঠ হলেই পরিষ্কার পরিচ্ছন্ন করে
তাকে ডাইন কানে আজান আর বাম কানে কি দেওয়া, একামত দেওয়া। এটা ছেলে হোক বা মেয়ে হোক, এটি পিতামাতার উপর একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। কিন্তু এই দায়িত্ব আমরা দেই না, লজ্জা করে। দায়িত্ব দিব কি, অনেকেই আজানই জানে না, একামতও জানে না। কি এক আজীব অবস্থা! ইসলাম ধর্ম বলে চালিয়ে দিচ্ছি নিজেকে, দেখেন আজান জানি না, একামত জানি না। কি মুখ নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াবো, কবরে কি নিয়ে যাব, একটু চিন্তা করে দেখিস। আজান জানি না, একামতও জানি না। সন্তান যখন ভূমিষ্ঠ হচ্ছে, ডান কানে আজান দেওয়ার দায়িত্ব পিতার, কিন্তু হুজুর দিয়ে আজান দেওয়াচ্ছে, হুজুর দিয়ে ইকামত দেওয়াচ্ছে। এর মতো নির্লজ্জ, বেহায়া, আফসোসের, কষ্টের বিষয় হতে পারে না। কি এক আজীব অবস্থা! বাবা মুসলমান, নিজেও মুসলমান হয়েছে। মুসলমান মানে এটা নয় যে খতনা করা। এখন তো হিন্দুরাও খতনা করে, তো তার মানে মুসলমান নয়। খতনা করা ইসলামের একটা রোকন, ঠিক আছে, ইসলামের একটা বিধান, সুন্নাহ খতনা করা, ঠিক না? এটা বড় ধরনের কিছু না যে খতনা করলেই আপনি পরিপূর্ণ ইমানদার। তো হিন্দুরা ইমানদার, ওরাও তো, কারণ যে চামড়াটি কাটা হয়, এটা হিন্দুরাও পর্যন্ত, মুশরিকরা পর্যন্ত, কাফেররা পর্যন্ত, বেধর্মীরাও পর্যন্ত ওটা কাটে। কারণ প্রসাব জমা হয়ে ইনফেকশন হয়ে যেতে পারে, এজন্য ওটাও কেটে ফেলে। ওরাও তো তাহলে মুসলমান। প্রিয় ভাই, মুসলমানিত্ব এটা নয়। দেখেন, পিতামাতার উপরে সর্বপ্রথম দায়িত্ব যেটা, সেটাও আমরা জানি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসে এসেছে, আবু দাউদ শরীফের হাদিস, হযরতে আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, তিনি তার নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কানে আজান এবং একামত দিতে দেখেছি। সুবহানাল্লাহ! রাসূল নিজেই তার নাতি, প্রিয়তম নাতি হাসান ইবনে আলী, অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানকে নবীজি নিজেই কানে আজান দিয়েছেন, একামত দিয়েছেন। হাসান হোসাইনকে কি ভালোবাসাবাসি আমরা। যখন 10ই মুহররম চলে আস কারবালা, কিন্তু হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের ভিতরে যে আজান দিয়েছেন নবীজি, এটা আজানও জানি না, একামতও জানি না। কি এক অবস্থায় আমরা বসবাস করছি। এগুলো সব ঠিক হয়ে যাইতো যদি কোরআনের নীতি এ দেশের ভিতরে চালু হয়ে যাইতো। আজান কেন, একামত কেন, সব কিছু ঠিকঠাক মতো সব জায়গায় চলে যাইত। প্রিয় মুসলিয়ান একরাম, এজন্য সর্বপ্রথম কোরআনের নীতি, কোরআনের আইন, কোরআনের বিধিবিধান, এগুলো রাষ্ট্রে সমাজে কায়েম করার দরকার। এটাই মূল পয়েন্ট। না হয় হাজার ওয়াজ নসিহত হোক না কেন, এগুলো পরিবর্তন হওয়ার সুযোগ নেই। মসজিদে আজান হয়ে গিয়েছে, দেশে যদি আইন থাকতো, যারা নামাজ পড়বে না পিটায়া তাদেরকে নামাজে পাঠানো হইবে, এমনিও 2-1 দিন ডিউটি পালন করলে আজানের আগে এ সমস্ত মসজিদগুলা জাগা দেওয়া যেত না, মানুষ ভয়তেই চলে আসতো। টিভি এবং বিভিন্ন মিডিয়ার মাধ্যমে খবর দেওয়া লাগতো না, এমনি মানুষ চলে আসতো। কারণ নামাজে না গেলেই প্রশাসনের মার চালু হয়ে যাইত। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন কোরআনের নীতি, কোরআনের বিধিবিধান এই সমাজে, রাষ্ট্রে, দেশে কায়েম করে দেখ। সকলেই বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় মুসলিয়ান একরাম, প্রথম যে কাজটি সেটি হলো আজান দেওয়া। সন্তান ভূমিষ্ঠ হলে ডান কানে আজান, বাম কানে একামত, ছেলে হোক মেয়ে হোক। দ্বিতীয় নম্বরে সুন্দর একটি নাম রাখা, সন্তানের সুন্দর একটি নাম নির্বাচন করে রাখা, অর্থ সহকারে। নাম তো বিভিন্ন রকম নাম, বিভিন্ন নাম।
বেদানা, আঙ্গুর, এ কি নাম? আঙ্গুর বেদানা তো মানুষই খায়, এ মানুষের নাম রাখে। মন্টু আছে আমাদের এলাকায়, অনেকে জানেন, চেনেন মনে হয়। শান্টু আছে, অনেকে কুকুরের নাম মন্টু রাখে। এই কুকুরের নাম মানুষের নাম একই। আজীব ব্যাপার, মানুষের নাম এমন একটি নাম যে নামের কোনো অর্থই নেই। প্রিয় মুসলিয়ান একরাম, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুন্দর নামগুলো তিনি বাদ দিয়ে সুন্দর সুন্দর নাম রেখে দিয়েছেন সাহাবাদেরকে। সুবহানাল্লাহ। এজন্য সন্তান ভূমিষ্ঠ হলেই দ্বিতীয় নম্বর যে কাজটি, সেটা হলো সুন্দর একটি নাম রাখা। তৃতীয় নম্বরে, দ্বিতীয় আর তৃতীয় একই, আকিকা করা। ইসলামী সংস্কৃতির অন্যতম বিষয় হলো সন্তানের আকিকা করা। ছেলের পক্ষ থেকে 2টা ছাগল আর মেয়ের পক্ষ থেকে 1টি। এটা আমরা অনেকেই জানি, কিন্তু এই আকিকার যে বিষয়টা, বয়স হয়ে যাচ্ছে 50 বছর, 60 বছর, আকিকা নেই এমন মানুষ এই এলাকায়, সমাজে বহুত আছে। নিজের আকিকা করে না। কিসের? একটা ছাগলের দাম কত, একটি বকরির দাম কত, আমরা আকিকা করি না। আলহামদুলিল্লাহ, ওলামা ইকরামদের সন্তানদেরকে ভূমিষ্ঠ হলেই 7 দিনে তারা আকিকা করে। আমি নিজেও করছি। আর আমার থেকেও যারা, আর কি বলি, সব থেকে মনে হয় নিম্ন স্তরে আমি আছি, যে এই বেতনে আমি আকিকা করেছি 7ম দিনে। অসুবিধা কি? আল্লাহর জন্য করলে আল্লাহ তো কমায় না, ঠিক কিনা বলেন? আকিকা করা 7ম দিনে, 7 দিনে আকিকা করা। সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সকল নবজাতক শিশু তার আকিকার সাথে আবদ্ধ। জন্মের 7ম দিনে তার পক্ষ থেকে জবাহ করা এবং ওই দিনেই তার নাম রাখা এবং মাথার চুলগুলা কমায়া ফেলা। সুনানে আবু দাউদের হাদিস, যে নবীজি বলেন যে 7ম দিনে শিশু সন্তানের কি করো? আকিকা করো এবং ওই দিনে নাম রাখো। আর মাথার যে চুল, বাচ্চার ভূমিষ্ঠ হওয়ার পরে ওই চুলগুলা কি করো? কমায়া দাও। প্রিয় মুসলিয়ান একরাম, এটা হলো 3 নম্বর। এরপরে 4 নম্বরে সদকা করা। ছেলে হোক মেয়ে হোক, ওই চুলের পরিমাণ, রূপ্য, ওগুলো সদকা করে দেওয়া, এটা সুন্নাহ। এটা নবীজিও করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে একটি বকরি আকিকা দিয়েছেন। আপনার যদি সামর্থ্য না থাকে 2টা বকরির প্রয়োজন নেই, আপনি একটি দিয়ে দেন। ইসলাম মানুষকে কষ্ট দিতে চায় না, বিপদে ফেলাইতে চায় না। আপনি অভাবগ্রস্তর মধ্যে আছেন, এজন্য আপনার ওপরে ইসলাম জোর করে 2টা দেওয়ার নিয়ম পারতেছেন না, 2টাই দেওয়া লাগবে এমনটি নয়, একটি দিলেও হইবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে একটি বকরি আকিকা করেছেন। আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, হে ফাতেমা, তুমি তার মাথার চুলগুলা কমায়া দাও আর ওই পরিমাণ রৌপ্য তুমি সদকা করে দান করে দাও। সুবহানাল্লাহ। নবীজিও করেছেন এবং তার মেয়ে, কলিজার টুকরা মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছেন, তুমিও কি করো? রৌপ্য সদকা করে দাও। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদেরকে খেজুর দিয়া তাহনিক করেছেন। তাহনিক মানে হলো নিজে খেজুর চাবায়াছেন এবং ওই খেজুরের রসটি ওই শিশু সন্তান, নবজাতক শিশু সন্তানের ঠোঁটের ভিতরে নবীজি লাগায়া দিয়েছেন এবং বরকতের দোয়া করেছেন। সুবহানাল্লাহ। এসব তো নেই। গালে ক্ষীরের অনুষ্ঠান দিয়ে কি মানুষের কাছ থেকে বিভিন্নভাবে নেওয়া যায়, কিভাবে? এই পন্থা। কি আজীব ব্যাপার!
প্রিয় মুসল্লিয়ান একরাম, বড় ধরনের আলেম আমি নয়, যতটুকু জানি পুরো ইসলামের উল্টো সব জায়গায় নেই, কিছুই নেই। ইসলাম কত সোজা করেছেন, সুন্দর করেছেন, খরচ বাঁচিয়েছেন, আর আমরা যত উল্টো পাল্টা সব খরচ হয় যেভাবে যেভাবে কঠিন হয় সেই দিকে আমরা এগুলো নিয়ে গিয়েছি। প্রিয় মুসলিয়ান একরাম, 5 নম্বরে খতনা করা। সন্তান জন্ম নিলে কি করা? খতনা করা একটি অন্যতম সুন্নাহ। তাহলে একটু আগে বললাম যে কাফেররাও খতনা করে, এ সুন্নাহ ছাড়া কিছু নয়। কাফেররা করে কি জন্য? ইনফেকশন যেন না হয়, আর আমরা করি এটা একটা সুন্নাহ, এজন্য করি, এই ব্যবধান। প্রিয় মুসলিয়ান একরাম, দেখেন খতনাটিও করতে হইবে দ্রুত, না করলে সন্তানেরও অসুবিধা হয়। আমার নিজের ছেলের হয়েছে, প্রসাব যখন আমার সন্তানটির জ্বর মোটে ছাড়ে না, পরে এ ডাক্তার সে বিভিন্ন ডাক্তার দেখার পরে একজন শিশু বিশেষজ্ঞ ডাক্তার দেখালাম, উনি বলল যে ভাই সন্তানকে কি করেন, মুসলমানি দেওয়ান, তাহলে আর জ্বর আসবে না। বারবার জ্বর আসে, প্রত্যেক মাসে জ্বর আসে, তাহলে দ্রুত খতনা দিলেও উপকার রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন কত বছর আগে, সেটা এক বাস্তবায়ন এখন আমরা দেখতে পাচ্ছি। দেখবেন বারবার শিশুদের জ্বর আসে, ও প্রসবে ইনফেকশন হলে ও জ্বর সারে না, কারণ প্রসব তো ক্লিয়ার হয় না, ওই চামড়ার ভিতরে বেঁধে থাকে। এজন্য দ্রুত খতনা করার কথাও নবীজি বলেছেন। হাদিসে এসেছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 7ম দিনে আকিকা করেছেন এবং ওই সাথে সাথে খতনা করেছেন। সুবহানাল্লাহ, 7ম দিনে, তাহলে কত ছোট! 7ম দিনে আকিকা করেছেন, ওই দিনেই নাম রেখেছেন, ওই দিনে কি করেছেন? খতনা করেছেন। সুবহানাল্লাহ, কত ছোট বেলায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা নাতি, ঠিক কিনা বলেন, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 7ম দিনে আকিকা করেছেন, ওই দিনেও খতনা করেছেন। প্রিয় মুসলিয়ান একরাম, 6 নম্বরে তাওহীদ শিক্ষা দেওয়া। সন্তান জন্মগ্রহণ করলে 6 নম্বরে যে আমরা যারা পিতা মাতা আছে আমাদের উপরে দায়িত্ব যে তাওহীদ শিক্ষা দেওয়া। শিশু কথা বলা আরম্ভ করলে তাকে তাওহীদের, ইসলামের জ্ঞান তাকে শিক্ষা দান করা। আপনার আমার কলিজার টুকরা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, হে বৎস, নবীজির চাচা আব্বাস, আমি তোমাকে কয়েকটি বাক্য শেখাতে চাই। তিনি বললেন, নবীজি বললেন, তুমি আল্লাহর অধিকার হেফাজত করবে, আল্লাহ তোমাকে হেফাজত করবে। তুমি আল্লাহর অধিকার হেফাজত করবে, তাহলে তুমি আল্লাহকে সর্বদা সামনে সামনে পাইবে। সন্তানকে শিখাতে হয় কিভাবে? নবীজি শিখাইয়া দিয়েছেন, যখন কোনো কিছু চাইবে তখন আল্লাহর কাছে চাইবে, এরপরে যখন কোনো সহযোগিতার দরকার হইবে তুমি সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে সহযোগিতা চাইবে। আজ জেনে রাখো, তোমাকে যদি কেউ উপকার করতে চায়, তামাম দুনিয়ার মানুষ মিলে যদি তোমাকে উপকার করতে চায়, ততটুকু উপকার তুমি পাইবে যতটুকু আল্লাহ তাআলা তোমার পক্ষে বরাদ্দ রেখে দিয়েছেন। আর তামাম দুনিয়ার মানুষ যদি তোমাকে ক্ষতি করতে চায়, ততটুকুই তোমার ক্ষতি হইবে যতটুকু আল্লাহ তাআলাই তোমাকে রেখেছেন, এর বাইরেও তোমার কিছু হইবে না। সুবহানাল্লাহ, তাওহীদের শিক্ষা দেওয়া সন্তানকে। সব কিছু আল্লাহর পক্ষ থেকে হয়। তামাম দুনিয়ার মানুষ যদি আপনাকে ক্ষতি করতে চায়, অতটুকু ক্ষতি হইবে যতটুকু আল্লাহ চায়। উপকারের বেলাও একই। দেখেন কত সুন্দর কথা আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করে শিক্ষা দিয়ে গিয়েছে। 7 নম্বরে সন্তানকে কোরআন শিক্ষা দান করা। কোরআনের শিক্ষা
সন্তানকে দান করা। ছোটবেলা থেকেই কোরআন সন্তানের জেহেনের ভিতরে কোরআনের শিক্ষা দান করা। কথা বুঝে আসছে? কোরআনের শিক্ষা যদি আপনার আমার সন্তান প্রথমে পায়, সে কঠিনকালেও বিশৃঙ্খলা হইবে না, উগ্রবাদী হইবে না, বিয়াদব হইবে না, আদবওয়ালা হইবে। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দান করো, তার মধ্যে উত্তম যে বিষয়টি সেটি হলো খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বাপেক্ষা উত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন মাজিদ শিক্ষা দান করে, অপরকে শিক্ষা দেয়। এজন্য সন্তানকে সর্বপ্রথম কোরআনের শিক্ষা দান করা। কোরআনের শিক্ষা যার নাই, তার ভিতরে পশুত্ব আচরণ থাকবে। সে যতই ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, ব্যারিস্টার হোক, যায় আসে না, যার ভিতরে কোরআনের জ্ঞান নাই, সে বিয়াদব হবে, দুশ্চরিত্র হবে, পিতামাতার সাথে খারাপ আচরণ করবে, সমাজে মানুষের সাথে খারাপ আচরণ করবে। তার কাছে কোনো জ্ঞান নেই, কারণ কোরআনের জ্ঞানটি হলো মূল। কোরআনের জ্ঞান হলো কি? মূল। কোরআনের জ্ঞান যাদের নেই, সে কি? তার কোনো জ্ঞানই নেই। তার কোনো কি নেই ভাই? জ্ঞানই নেই। এজন্য সন্তানকে সর্বপ্রথম কোরআনের শিক্ষা দান করা এবং কোরআনের জ্ঞান তার জেহেনের ভিতরে সর্বপ্রথম ঢুকানো। কথা বলে সমস্যা। 8 নম্বরে সালাতের শিক্ষা ও সালাতের প্রতি অভ্যস্ত সন্তানকে করা। সন্তান ভূমিষ্ঠ হলেই আপনার আমার দায়িত্ব সব শেষ এমনটি নয়। একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো পিতামাতার উপরে দায়িত্ব সন্তানকে সালাত আদায়ে অভ্যস্ত করা, সালাতে নামাজে সন্তানদেরকে ডেকে নিয়ে আসা। হাদিসে এসেছে, আমর ইবনে শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বাবা, তিনি তার দাদা থেকে বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা তোমাদের সন্তানদেরকে সালাতের নির্দেশ দাও 7 বছর বয়সে। তোমরা তোমাদের সন্তানদেরকে সালাতের নির্দেশ দাও কখন থেকে? 7 বছর আগে থেকে সালাতের নির্দেশ দাও। আর 10 বছর বয়সে যদি সালাত আদায় না করে, সন্তানকে তুমি মৃত্যু আঘাত করো, মার দাও। মৃত্যু আঘাত মানে বেশি মার না, মৃত্যু আঘাত করো, চাপ দাও, যেন সে সালাতে অভ্যস্ত হয়, সালাতের দিকে কি করে? যায়। 9 নম্বরে আদব শিক্ষা। সন্তানকে আদব শিক্ষা দেন, আদব বা শিষ্টাচার শিক্ষা দান করেন সন্তানকে। সন্তানকে পিতামাতার দায়িত্ব হলো তাকে আদব শেখানো। কি শেখানো ভাই? বলেন বলেন। আদব শেখানো। সন্তানের আচার আচরণ এগুলো এমনি সব ঠিক হয়ে যাইবে যদি সন্তানকে সর্বপ্রথম আপনি আমি কোরআনের শিক্ষা দিতে পারি। এমনি ঠিক হয়ে যাইবে, হাতে কলমে আদব শেখানো লাগবে না। যদি সন্তানকে সর্বপ্রথম আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার সব কিছু বানান, কিন্তু প্রথমে ABCD তার হাতে না তুলে দিয়ে আলিফ বা তা সা তুলে দেন, তাহলে সন্তান বিয়াদব হইবে না, উগ্রবাদী হইবে না, চরিত্রহীন হবে না, মেয়ে হোক ছেলে হোক। প্রিয় মুসলিয়ান একরাম, হযরত লোকমান হাকিম, লোকমান আলাইহিস সালাম, তিনি তার সন্তানকে কি সুন্দরভাবে নসিহত করেছে দেখেন। সূরা লোকমানের 18 এবং 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সেই কথাগুলো এত ভালো লেগেছে। অনেকেই বলেছেন তিনি নবী, কিন্তু তিনি নবী না, একজন জ্ঞানী মানুষ। লোকমান আলাইহিস সালাম তিনি একজন জ্ঞানী, তার কথাও আল্লাহ কোরআনে নিয়ে আসছেন। আল্লাহ তাআলা তার সন্তানকে তিনি নসিহত কি করেছেন লোকমান আলাইহিস সালাম, সে কথা কিভাবে আল্লাহ তাআলা তুলে ধরেছেন দেখেন। আল্লাহ সূরা লোকমানে 18 এবং 19 নম্বর আয়াতে বলেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল
الأرض مرحا إن الله لا يحب كل مختال فخور واقصد في مشيك واغضض من صوتك إن أنكر الأصوات لصوت الحميد। আল্লাহ তাআলা কত সুন্দর করে এই কথাটি তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলেন, আর তুমি মানুষের দিক থেকে তোমার মুখকে ফিরিয়ে আনিও না, আর জমিনে তুমি দাম্ভ ভরে চলেও না। লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে বলতেছেন, ও আমার কলিজার টুকরা সন্তান, শোনো, মানুষের দিক থেকে মুখ ফিরে আনিও না, আরে আল্লাহর এই জমিনে দাম্ভ ভরে চলাফেরা করো না। নিশ্চয় আল্লাহ তাআলা কোনো দাম্ভিক ও অহংকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। আর চলাফেরার ক্ষেত্রে তুমি মধ্যম পন্থা অবলম্বন করো, আর তুমি তোমার আওয়াজকে নিচু করো। নিশ্চয়ই নিশ্চয়ই সব থেকে নিকৃষ্ট আওয়াজ হলো গাধার আওয়াজ। গাধার আওয়াজ সব থেকে নিকৃষ্ট। সুতরাং তুমি গাধার মতো আওয়াজ করে চলো না। কি সুন্দর কথা লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে বোঝাচ্ছেন, সন্তানকে কাছে ডেকে ডেকে বোঝাচ্ছেন, জমিনে তুমি এভাবে চলো, এভাবে চলো না, এইভাবে চলো, মানুষের সাথে এরকম কথাবার্তা বলো। সন্তানকে কিভাবে শিক্ষা দিতে হয় লোকমান আলাইহিস সালামের কাছ থেকে আপনি আমি শিক্ষা গ্রহণ করব। মানুষের সাথে কেমন আচরণ করতে হয় সেটাও শিক্ষা দিয়েছেন। মধ্যম পন্থায় তুমি জমিনে চলাফেরা করো। সুবহানাল্লাহ, কত সুন্দর আল্লাহ তাআলা কথাগুলো তুলে ধরেছেন, যে সন্তানকে কিভাবে শিক্ষা দান করতে হয়, জমিনে কিভাবে চলতে হয়, সবগুলো লোকমান আলাইহিস সালাম তার কলিজার টুকরা সন্তানকে শিক্ষা দিয়েছে। কিন্তু এখানে একটা কথা, যে চলাফেরার ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করো। এখন মধ্যম পন্থা মানে কি? সমাজের ভিতরে যারা একেবারেই নরম ধাতির, একেবারেই নরম, মানুষের সাথে কথাবার্তা কম বলে, এখনকার সমাজ উল্টে গিয়েছে, এ শত্রু বেশি, ঠিক কিনা বলেন? যারা চলাফেরা কম বলে, কথাবার্তা কম বলে, এদের শত্রু এখন বেশি। চলাফেরা এভাবে করতে হইবে, আপনি ওমরের মতো মন মানসিকতাও তৈরি করুন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো নরম দিলও তৈরি করুন। ইসলাম কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, সেই জায়গায় আপনার ভূমিকা থাকবে ওমরের ভূমিকা, ঠিক কিনা বলেন? নাকি আপনি কি মনে করেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব গরম, সবসময় গরম থাকতেন? না, তিনি ইসলামের ক্ষেত্রে গরম থাকতেন, অন্য জায়গায় তিনি সহানুভূতি দেখাইতেন। নাকি বলেন? একজন গরম মানুষের পক্ষে কি এটা সম্ভব যে রাতের অন্ধকারে কোথায় কি হয়, কোন বাড়ি মানুষ অসহায়, এগুলো খোঁজ নেয়? তাহলে সেই মানুষটা কেমন ছিলেন? সুতরাং যেখানে ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী কথাবার্তা হইবে, সর্বপ্রথম আপনাকে উচিত, আমাকে উচিত হাত দিয়ে বাধা দেওয়া। প্রিয় মুসলিয়ান একরাম, এটাকে বলে মধ্যম পন্থা। 10 নম্বরে প্রায় 19-20টি আছে, আজকে 10টি বলবো, এটা বলে শেষ করে দেবো ইনশাআল্লাহ। 10 নম্বরে সন্তান, পিতামাতার উপরে দায়িত্ব সন্তানের, সেটা হলো আদর, স্নেহ, ভালোবাসা দেওয়া। সন্তানকে সব সময় পিটাবেন এমনটি নিষেধ করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজিও যত্ন করতেন, সব থেকে নবীজি ভালোবাসতেন তার কলিজা টুকরা নাতি হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি চুম্বন দিচ্ছেন, কপালে চুমু দিচ্ছেন, 2 চওয়ালে চুমু দিচ্ছেন, ঠোঁটের ভিতরে নবীজি চুমা দিচ্ছেন, এত আদর করতেন হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এই চুম্বন করা দেখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে আরেকজন সাহাবী ছিলেন, আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি উপস্থিত ছিলেন। তিনি বললেন, ও আমার কলিজার টুকরা নবী, আপনি তো আপনার নাতিকে অত্যন্ত বেশি ভালোবাসেন, মোহাব্বত করেন, কিন্তু আমার তো 10টি সন্তান, আমি তো তাদেরকে এত মোহাব্বত করতে পারি না, ভালোবাসতে পারি না।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সন্তানদেরকে ভালোবাসবা, মানুষদেরকে ভালোবাসবা। যে অন্যর প্রতি রহম করে না, আল্লাহ তাআলা তার প্রতিও রহম করেন না। যে মানুষের উপরে রহম করে না, সন্তানের উপরে ভালোবাসা স্নেহ দেখায় না, আল্লাহ তার উপরে রহম, করুণা, দয়া ভালোবাসেন না। সহিহ বুখারীর হাদিস। প্রিয় মুসলিয়ান একরাম, আজকে 10টি বললাম। পিতামাতা হলেই যে আমাদের দায়িত্ব শেষ এমনটি নয়, দায়িত্ব, বহু দায়িত্ব রয়েছে। প্রায় এখানে 19টি দায়িত্বর কথা আমি বলবো, সময় সংক্ষেপের কারণে আজকে 10টি বললাম। আসুন আমরা পিতামাতা হয়ে যদি সন্তানের হকগুলো আদায় না করি, আপনি আমি কিভাবে এভাবে চেয়ারের উপর বসে থাকি, সন্তান আমার খেদমত করবে? আপনি তো সন্তানের হকগুলো আদায় করেন নাই, আমি করি নাই, তাহলে আপনার আমার আশা তো এটা থাকে না যে কি ও সন্তান আমাকে কি করবে, আমাকে খেদমত করবে, বুড়ো বয়সে বৃদ্ধা নিবাস খোঁজ করবে না। আপনি তো ওর হকগুলো আদায় করেন নাই, আমি করি নাই। আমার নাম এটা বলছি যেহেতু সবাই যেন আমার এটা মনে না করে যে হুজুর শুধু আমাদের বলে, আমি সহ ভাই। আসুন এই 10টির কথা আমি বললাম, আমি আবার রিপিট করে বলছি। 1 নম্বরে সন্তান ভূমিষ্ঠ হলে কানে আজান দেওয়া, সুন্দর নাম রাখা। 2 নম্বর, 3 নম্বরে আকিকা করা। এরপরে 4 নম্বরে সদকা করা। ওই আকিকা সদকা একই। আকিকা করে ওই সন্তানের চুলগুলা কি ওই অনুযায়ী রূপ্য সদকা করা। কথা বুঝে আসছে? 5 নম্বরে খতনা করা। 6 নম্বরে তাওহীদ শিক্ষা দেওয়া। 7 নম্বরে কোরআনের শিক্ষা দান করা। 8 নম্বরে সালাত আদায়ে অভ্যস্ত করা। 9 নম্বরে আদব শিক্ষা দান করা। 10 নম্বরে স্নেহ করা। 11 থেকে আগামী জুমায় বলবো ইনশাআল্লাহ। প্রিয় মুসলিয়ান একরাম, আগামী জুমায়, গত জুমায় আমি যে আপনাদেরকে একটা জিনিস শেখাচ্ছিলাম, সানা এগুলো আসলে সানা শেখাচ্ছি, নামাজ কালামের এগুলো শেখাচ্ছি, এগুলো কিন্তু আমাদের প্রয়োজন। কিন্তু মনে হচ্ছে মুসল্লি কমে যাচ্ছে, যেই এগুলো ধরেছি এই মুসল্লি কম হয়ে যাচ্ছে। এগুলো কি বাদ দিয়ে দেবো না চলবে? মাঝে আমি 5 ওয়াক্ত নামাজের পরে নামাজের নিয়মকরণ শেখাচ্ছিলাম। যখন একদিন বললাম যে প্রিয় ভাই, প্রিয় মুসল্লিয়ান একরা, আমার মুসল্লি ভাইরা, এই ভাইজানের মানে পরামর্শ করে আমরা করতেছিলাম সবাই মিলে, অনেকেই বললো যে এটা চালু করেন, অসুবিধা নেই, এগুলো করা ভালো, এগুলো অবশ্যই আপনার দায়িত্ব, একজন ইমাম আপনাকে দায়িত্ব। তারপর দেখলাম মুসল্লি আর নেই, আমি আর কটা ছাত্র ছাড়া আর এই মুসল্লি নেই, কি হবে? এই তো একটা সুযোগ ভাই, নামাজের শিক্ষাগুলো, দোয়া দুরুদগুলো আপনি আমি শিখবো, এটা একটা সুযোগ। উচিত ছিল আপনার জন্মগ্রহণ করার পরে আপনার পিতামাতা আপনাকে এগুলো শিক্ষা দান করবে। এটা মনে হয় বেশি বললাম। এটা উচিত ছিল না? উচিত ছিল কিনা বলেন? এটা তো উচিত ছিল, তা নেই কেন? নামাজে আসছেন, সানাই পারেন না, তাই শুরুতেই পারেন না, আর শেষের দিকে কি হবে? শেষে তো সব মাঠে মারা, সব শেষ। আসুন, সানা একবার পড়ানোর পরে আবার আজকে ধরা হবে। যারা পারবেন, আমার পক্ষ থেকে পুরস্কারের ব্যবস্থা আছে, প্রত্যেক সপ্তাহে উন্নত মানের পুরস্কার হবে ইনশাআল্লাহ। পড়েন সানা। সানা মানে কি? এই সন্দেশের সানা না বলো, এটা একটা দোয়া, যেটা প্রথমেই হাত বেঁধেই কি পড়তে হয়? ওই দোয়াটি পড়তে হয়। সুবহানাকাল্লাহুম্মা, সুবহানাকাল্লাহুম্মা। আরেকবার বলেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা। আবার বলেন, ওয়া বিহামদিকা, ওয়া বিহামদিকা সুবহানাকাল্লাহুম্মা। আবার বলেন,
ওয়া বিহামদিকা ওয়া বিহামদিকা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, দুটো মিলে একসাথে বলেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা। সবাই একবার বলেন দিন, সবাই সুবহ। মুখ একটু খোলেন, নাই তো শেষ। কি হবে বলেন, মুখ একটু খোলেন। নামাজ এসে যদি নামাজই না হয়, পড়িয়ে লাভ কি বলেন? সুবহানাকা আল্লাহুম্মা, শোনেন, সুবহানাকা একটা শব্দ, আল্লাহুম্মা একটা শব্দ। তাহলে এখানে যদি আপনি মিলায়ে পড়েন তাহলে সুবহানাকাল্লাহুম্মা হবে। যদি থামেন সুবহানাক আল্লাহুম্মা, তাহলে এরকম হবে। আর যদি বলেন সুবহানাকাল্লাহুম্মা, নাকাল্লাহ, নুন জবর না, কাফ লাম জবর কাল, লাম খড়া জবর লা, কাল্লাহ, সুবহানাকাল্লাহুম্মা পড়েন। তুমি কি পড়ো? না না বলে হবে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাবারাকাসমুকা। আবার বলেন আরেকবার। ওয়া তাবারাটান নেই, ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া তাআলা জাদ্দুকা। আরেকবার বলেন, আরেকবার। ওয়ালা ইলাহা গায়রুক ওয়ালা ইলাহা গায়রুক। একবার আমি বলবো, তারপরে পরীক্ষা হবে ইনশাল্লাহ, নাকি? ভুল হোক, ভুল হোক, যদি আজকে আপনি এটা শিক্ষা গ্রহণ করার চেষ্টা করেন, আসরের সময় মারা যান, এই ওসিলা হলেও তো আল্লাহ মাফ করে দিতে পারে, পারে কিনা বলেন বলেন? তা যদি নাই চেষ্টা করেন, তা আল্লাহ কি আপনারা আমার দেহ দেখে মাফ করবে? বলেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়ালা ইলাহা গায়রুক। এবারা ইনশাল্লাহ আমরা দাঁড়ায় যাইব, ভুল হোক আমরা দাঁড়াবো ইনশাল্লাহ। বলেন কে কে পারবেন ইনশাল্লাহ? পারুক না পারুক সবাই বলেন। বলো, তুমি দাঁড়াও, এরপর তুমি বলো। এই সাইডিতে দাঁড়ান, দাঁড়ান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওর জন্য একটা পুরস্কারের ব্যবস্থা রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে একটা অংশ। এসো এসো, তুমি বলো। শোনা যাচ্ছে না? সামনে এসো, এ সাইডে তো দাঁড়ান। মুরব্বীরা যদি দাঁড়ায় না, কি হবে? কি হবে বলেন? নামাজ শুরু করবো কেন? সালাম তো জানাইনি, তা নামাজ শুরু করে কি হবে বলেন? বলো। ওয়া তাআলা, একটু বেঁধেছে, এই জন্য পুরস্কারের মানটা একটু কমে যাবে আজকে। কলম নাকি? সামনে ভালো হবে ইনশাল্লাহ। এ সাইডিতে একটু বলেন, মুরব্বী যারা আছেন ছোট দাঁড়ান ইনশাল্লাহ। হ্যাঁ, ওয়া বিহামদিকা
আলহামদুলিল্লাহ একটু বেঁধেছে ছোট্ট ভাই, কি করো কলম দেই। ভালো শুদ্ধভাবে পড়তে পারলে ইনশাল্লাহ একটি বই দেবো ইনশাল্লাহ এই সাইডের থেকে। ভাইজান বলেন ইনশাল্লাহ। ঠিক আছে, কিন্তু টান টনটা ঠিক হয়নি, ঠিক না বলেন? সুবহানাকাল্লাহুম্মা গুন্না টনা ঠিক আছে, গুন্নাগুলো ঠিক করবেন ভাইজান। এ সাইডেতে ভাইজান বলেন। যাক আলহামদুলিল্লাহ, এদিকে আসেন ভাই। আর আর কেউ নেই? বলেন বলেন, ওটা ভুল হোক অসুবিধা নেই, ভুল হলে অসুবিধা কি, ঠিক না বলেন? ভুল তো মানুষের জন্য। আর কেউ আসেন? আর কেউ নেই? আসেন আসেন, কেউ আসেন, সানাটি পড়বেন সাহস করে ইনশাল্লাহ। না, বসেন আপনি বসেন। আর কেউ আসেন? তাহলে আপনারা যদি একটু না বলেন, শিক্ষা না করেন, তাহলে কি করবো ভাই? আপনার বলেন 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 বলেন। যাক আলহামদুলিল্লাহ। আবেল ভাই, তুমি বলবা, বলো। আলহামদুলিল্লাহ। তুমি মাদ্রাসায় পড়ো? কোথায় পড়ো? হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ। এ- ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, পুরস্কার আমার এখানে নেই, ওপর থেকে একটা দেবেন ইনশাআল্লাহ। আচ্ছা, ছোট তো ওর একটা দেও, আফেল ভাই, আপনি নিয়ে আমার কাছে একটা। এসো দেন তো, এসো। আমি ধরুন ধরুন না, এসো। এতটুকু সন্তান দেখেন, একেও প্রথমে দিন এলাম শিক্ষা দান করা হচ্ছে, ঠিক কিনা? এজন্য এ পেরেছে, না পেরতো বলেন? পারতো না কিন্তু। কোরআনের শিক্ষা প্রথম দেওয়া হচ্ছে বলে এ পেরেছে, কিন্তু আপনার আমার সন্তানকে প্রথমে আমরা কোরআনের শিক্ষা দেই নাই। এজন্য ভালো কিছু আশা আমরা করব না, করলেই বিপদে পড়বেন বলো ভাই, করবেন না। এটাই বাস্তব, এটাই সত্য কথা। যাও, আল্লাহ ভালো করুক আল্লাহ। আর কেউ আছেন? সানাটি পড়বেন, সানা আজকেই শেষ, অন্যটা শিক্ষা দান করো প্রত্যেকদিন একটা দোয়ানে তো। আছেন কেউ? যাক আলহামদুলিল্লাহ, আগামী জুমায় আমরা তাশাহুদ শিক্ষা দিব, তাশাহুদটা শিখাবো আগামী জুমায় সর্বশেষ। সানাটি যদি কেউ পারেন, এরকম পুরস্কারের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। আর এই পুরস্কার যে আমি দিচ্ছি, যদি আমার সাথে কেউ শরীক থাকতে চান, থাকতে পারেন। পুরস্কার যে দিচ্ছি আমি, আমার কিছু খরচ হচ্ছে কিনা, যদি আপনারা থাকতে চান থাকতে পারেন, এটা অব্যাহত থাকবে। যদি না থাকতে চান অসুবিধা নেই, আমি ইনশাআল্লাহ নিজেই দিব। আল্লাহ তাআলা আমাদের সকলকে, এই যে একটা উদ্যোগ আমরা নিয়েছি, নামাজের কায়দা কারণগুলো সবগুলো যেন বাস্তবায়ন, সকলকে শিক্ষা দান করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলেই সুন্নত পড়েন।